তো ধুলিয়ে ডাকবাংলায় আমি বাস ধরার জন্য দাঁড়িয়েছিলাম, দিয়ে একটা ছোট্ট করে মেয়ে আমার কাছে কিছু টাকা চাইতে এলো। তোকে আমি জিজ্ঞেস করলাম যে কোথায় থাকো, কোথায় বাড়ি তোমার? তো সে বলছে আমি এখানেই থাকি, আমি মুসলিম ঘরের মেয়ে। তো আমি তাকে কিছু টাকা দিয়ে সাহায্য করে দিলাম। হ্যাঁ, তো আমরা এখন অনেকক্ষণ ধরে বাসের অপেক্ষা করছি। তো কি বলবো, এখানে কোনো বাসই আসছে না, মানে বাস আসছে, বড় বড় বাস আসছে তো সিট থাকছে না। তার জন্য ওয়েট করতে হচ্ছে আমাদেরকে এখানে, যে খালি বাস আসবে তাহলে আমরা চাপবো, সে যেমনই বাস আসুক। হ্যাঁ, ততক্ষণ আমি এদিক ওদিক ঘোরাঘুরি করলাম। আমার বন্ধু, এটা আমার বন্ধুর বউ, তো আমরা তাদেরই শ্বশুর বাড়ি, তাদেরকে আমি ছাড়তে, তো অবশেষে আমরা বাসে চেপে নিলাম। তো এখন বসার জন্য সিটে বসছি। তো ওইটা আমার বন্ধু আর ওটা আমার বন্ধুর বউ। তো যাই হোক, হ্যাঁ, তো আমরা সিটের উপরে বসে যাওয়ার পর এদিকটা পুরো ঘোরাঘুরি করলাম। এটা পুরো বাস ফাঁকা, দেখতেই পাচ্ছ তোমরা। এটা হচ্ছে আমাদের ডাকবাংলা, আর এটা হচ্ছে আমি, আর এটা হচ্ছে আমার বন্ধু। হ্যাঁ, আর এটা হচ্ছে আমার বন্ধুর বউ। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি পুরো ইচ্ছাটা। তো আমাদের বাসটা এখন ছেড়ে দিলে, তো চলো বাসটা ছেড়ে দেওয়ার পর আবার কী যেন হয়ে গেল, খাড়ো হয়ে গেলো। কিন্তু খাড়ো হয়েছে কিসের জন্য? সামনে ওদিকে নেপালি ভাই বোনেরা চাপছে বলে বাসটা এখানে খাড়ো করেছিল। হ্যাঁ, তো বাসটা খাড়ো করার পর আবার ছেড়ে দিল। তো যেতে যেতে আমরা চলে গেলাম, রাস্তায় যাচ্ছি। এদিকটা দেখতে পাচ্ছ, ভালো লাগলো বলে তোমাদেরকে সিনটা দেখালাম। তো এটা হচ্ছে আমি, দেখতেই পাচ্ছ তোমরা, আমি এখন ব্লগ করছি কষ্ট করে, কি করব। তো এই যে এটা হচ্ছে আমাদের তারাপুর মোড়। তোমরা সবাই চিনো এটা মোড়। তো হ্যাঁ, তো তোমাদেরকে যেতে যেতে আমি একটা সিন দেখাচ্ছি। হ্যাঁ, তো এইটা হচ্ছে আমাদের ফারাক্কা। হ্যাঁ, তো তোমাদের এটা চিনতে পারবে, তোমরা পারবে না, কবে আমার রিশতেদার ঠিক চিনে নেবে এটা ফারাক্কা কোথায়। হ্যাঁ, যারা চিনে তারা ঠিক চিনে নেবে। তো তোমাদেরকে যেতে যেতে আমি ফারাক্কা ব্রিজ চলে এলাম। তো ফারাক্কা ব্রিজ আসার পর দেখলাম সামনে অনেক লাইন, দেখছি গাড়ি, কিছু কিছু গাড়ি চলছে অবশেষে, মানে অল্প অল্প গাড়ি চলছে। তো এখানে একটা ট্রাফিক পুলিশকে দেখলাম, সে ঠিকভাবে ডিউটি পালন করছে। তো আমরা আবার গাড়ি, তো তার জন্যই এখন আমরা এখানে ওয়েট করে আছি। তো কিছুক্ষণ তার জন্য আমরা ওয়েট করব, কারণ সে আমাদেরকে থামিয়ে রেখেছে। হ্যাঁ, তো এখানে কিছুক্ষণ আমরা ওয়েট করি, তার মধ্যে আমরা কালিয়াচক আবার পৌঁছে গেলাম। তো এটা হচ্ছে আমাদের কালিয়াচক বাস স্ট্যান্ড। হ্যাঁ, তো তোমরাকে আমি দেখিয়ে দিলাম, এটা হচ্ছে কালিয়াচক বাস স্ট্যান্ড। আমি চলে এলাম। তো এখানে কি বলবো, সিগন্যাল চলছে না, সিগন্যাল খারাপ হয়ে আছে। তো অনেক মানুষ সাবধানে চলাফেরা করছে। তো এটা হচ্ছে আমাদের শ্বশুরবাড়ির এলাকা। হ্যাঁ, হচ্ছে আমার বন্ধুর শ্বশুরবাড়ি এলাকা। সামনে যাচ্ছি, সামনে যেতে যেতে অনেক মেয়ে আসছে, অনেক ছেলে আসছে, সবাই আছে। মানে শরম করার কোনো কিছুই নাই। হ্যাঁ, ব্লগ বানাও, শরম করলে কোনো কিছুই হবে না এই দুনিয়াতে। तू मेरे से प्यार करती है या नहीं करती? प्यारी समझ। তো আমার কালীচক মোড়ে দুটো বন্ধুর সাথে দেখা হয়ে গেছিলো বলে তারা অনেকটা দূর এগিয়ে চলে গেছে। তো অবশ্যই তারা সামনে আমার জন্য অপেক্ষা করছে। তো যেতে যেতে এই যে আমার বন্ধুদেরকে আমি পেয়ে গেছি এখানে, আমার জন্য তারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। সরি বন্ধু, অপেক্ষা করার জন্য। তো চল ব্যাগটা রেডি কর। তাও তারা এখন ব্যাগটা রেডি করে আবার আমাদের সবাই মিলে রওনা করে দিলাম। তো আবার আমরা সামনের দিকে রওনা করে, সামনে এখন গাড়ি ধরবো। তো যেতে যেতে আমাদেরকে এদিকে সামনে একটা মার্কেট দেখতে পেলাম, মার্কেটে দেখলাম অনেক ভিড়। তো অবশ্যই আমরা চলে এলাম তার শ্বশুর বাড়ি। তো আমার বন্ধু বিয়ে করার পরে জিনিসগুলো দেখে খারাপও লাগছে, আবার হাসিও লাগছে, কি বলবো তোমাকে। তো চলে এলাম তার ঘরে। তো তার ঘরে আসার পর আমরা তাকে দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে সেই যে এতক্ষণ ব্যাগ ধরেছিল। তো আমরা এখন যাব মুখ ধুতে। তো আমার বন্ধু এখন মুখ হাত ধুয়ে নিচ্ছে, পরিষ্কার হয়েছে। তো আমিও আর এখন বেশিক্ষণ ব্লগ করব না। তো বন্ধু আমিও এখন ব্লগ কেটে দেবো। তো এইটুকুনটাই আমার এখন পর্যন্ত ব্লগ। তো তোমাদেরকে একটা ফুলের গাছ দেখিয়ে দিচ্ছি, এখান থেকে আমার ব্লগ শেষ।